আজকে আমি সানডে মিল প্রেপ করছি আর আপনাদের অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। আমি এখানে 3টে সবজি বানাবো। ফার্স্ট আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো আর একটা নিরামিষ তরকারি হিসাবে স্প্রাউটসের একটা চাট টাইপের বানাবো। এখানে আমি মাছ ভাজছি পমফ্রেট মাছের জন্য। মাছ ভাজা নিয়ে আমার একটা কাহিনী মনে পড়ে গেল। আমি যখন ইউএসএ ফার্স্ট টাইম আসি, তো এখানে একটা আজব একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে যাই। সেটা হচ্ছে এখানে সব বাড়িতে একটা করে স্মোক ডিটেক্টর থাকে, কারণ এখানে সব বাড়ি তো কাঠের। তো যদি কোনো আগুন টাগুন লেগে যায় তো তখন দমকল বাহিনী সঙ্গে সঙ্গে চলে আসে তাদেরকে উদ্ধার করার জন্য। তো আমি যখন মাছ ভাজি অনেক স্মোক হয়েছিল, তাতে স্মোক ডিটেক্টরটা ভীষণ জোরে আওয়াজ করা স্টার্ট করে দেয়। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তার 5 থেকে 10 মিনিটের কমও হবে ইভেন। গিয়ে দেখি অনেক দলে দলে পুরো 2-3টে ট্রাক নিয়ে বড় বড় সব দমকল বাহিনীরা চলে এসছে আর বড় বড় পাইপ বের করছে জল দিয়ে নেভানোর জন্য। আমি তো ভয় পেয়ে গেছি, মনে হয় ওরা কিছু ফাইন টাইম না করে দেয়। কিন্তু লাস্টে গিয়ে দেখি যে ওরা নিজে কারোর সঙ্গে কথা বলে আবার চলে গেল। ওরা বুঝতে পেরে গেছিলো মনে হয় ফলস অ্যালার্ম বেজেছে। তো এটা আমার খুব আজব লেগেছিল, একসঙ্গে আমার খুব ভালোও লেগেছিল কি ওরা এত তাড়াতাড়ি ফাস্ট রিয়াকশন হয় ওদের। আমাদের তো ওখানে একটা জায়গা থেকে আর একটা জায়গা মিনিমাম 2-3 কিলোমিটার যেতে গেলে পরে এত ট্রাফিক থাকে, তো আধা ঘন্টার ওপরে লেগে যায়। আর এরা এখানে 5 মিনিটের মধ্যে চলে এসছে। চলুন কথা বলতে বলতে আমি একটুখানি মিষ্টি মুখের জন্য চিয়া পুডিং বানিয়ে নিই। আমার অ্যাকচুয়ালি একটু সুইট ক্রেভিং হয় খাওয়ার পরে, তো আমি সবসময় কিছু না কিছু মিষ্টি বানিয়ে রাখি। তো আজকে আমি চিয়া সিড পুডিংটা বানাচ্ছি কোকোনাট মিল্ক দিয়ে, কারণ আমার নর্মাল মিল্ক অতটা সহ্য হয় না, তাই জন্য আমি কোকোনাট মিল্কটাই প্রেফার করি। আর এখানে আমি 2টো ফ্লেভার বানাচ্ছি। একটা হচ্ছে পাইনাপেল ফ্লেভার, এই জ্যামটা দেখছেন এটা আমি নিজেই তৈরি করেছিলাম বাড়িতে পাইনাপেল দিয়ে। আর আরেকটা হচ্ছে ব্লুবেরি জ্যাম দিয়ে বানিয়েছি একটা। আর একটা নর্মাল ফ্লেভারে বানিয়েছি যেটা শুধুমাত্র কিশমিশ আর হচ্ছে খেজুর দিয়ে। তো এখন অলমোস্ট আমার মাছের গ্রেভিটা বানানো হয়েই এসছে। মাছের গ্রেভিটাতে বেশি কিছু লাগে না, অনলি একটু পেঁয়াজ, রসুন আর একটু ধনেপাতা থাকলে ধনেপাতা আর শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেবেন, নিয়ে দিয়ে দেবেন, হয়ে যাবে। আর ওটা কষালে পারে আর একটুখানি টমেটো কুচি দিয়ে দিলে পারে, ব্যাস প্রিপেয়ার হয়ে যায়, অত ঝঞ্ঝাট থাকে না। তো আমি ওটাই ভালো মতন করে কষিয়ে জল টল দিয়ে লাস্টে একটুখানি আদা বাটা দিয়ে তারপরে যখন জল দিয়ে একদম ফুটে আসবে তো তখন মাছগুলোকে আমি দিয়ে দিই। এবার চলুন আমার ভেজ তরকারিটা বানিয়ে নিই। তো ভেজ তরকারিতে বানাতে অত বেশি ঝঞ্ঝাট নেই। জাস্ট অয়েল দিয়ে যখন জিরাটা দেবেন, নাচতে স্টার্ট করবে জিরাটা, তখনই আপনি এখানে আলু, পেঁয়াজ, আপনার যদি ইচ্ছা করে রসুন দিতে পারেন। আমি রসুন দিইনি এটাতে, কারণ আমাকে রসুন ছাড়াতেও টাইম লাগবে এটা ভেবে। তো আমি নুন হলুদ দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে ওর মধ্যে আমি হিসাবে একটু মশলার জন্য নুন হলুদ আর হচ্ছে সবজি মশলা একটা আছে এভারেস্টের, ওটাই আমি ইউজ করেছি। তো চলুন মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে আমি ওটা স্টোর করে নেব। এবার আমি ব্রেকফাস্টের জন্য কিশ বানাবো। তো ও কিশটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ব্রেকফাস্ট, আমি ওটার ব্যাপারে বেশি কিছু বলছি না, আপনারা বোর হয়ে যাবেন। তো এটা অ্যাকচুয়ালি কিশের আমি ক্রাস্টটা বানাচ্ছি। তো ক্রাস্টটা খুবই ইজি হয় বানানো, আমি বাড়িতেই বানিয়েছি। এগুলো আবার কস্টকোতেও পাওয়া যায় কিনতে ফ্রোজেন, বাট আমার অতটা ভালো লাগে না, কারণ আমি ভেজিটেবলস খেতে খুব ভালোবাসি। তো এটা কিশটা অ্যাকচুয়ালি এগ দিয়ে বানানো হয়, এগ আর হুইপিং ক্রিম দিয়ে, খুব টেস্টি লাগে, খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন, যদি ওখানে পাওয়া যায় স্টোরে একবার খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। আর আপনাদের যদি কিসের ফুল রেসিপি ভিডিও চাই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি এটার ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। তো কিশটা বানিয়ে আমি বেক করে নিয়েছিলাম, আমি ওটার আর ভিডিও শ্যুট করিনি, তো কারণ ওটা অনেক লেন্দি হয়ে যেত। তো আমার সব হয়ে গেছে। এখানে আমি আটা মেখে রেখেছি, আমার মিষ্টির জন্য চিয়া সিড পুডিং হয়ে গেছে, মাছের ঝোল, এখানে একটা সবজি আর কিশ ব্রেকফাস্টের জন্য আমার। এখন আমি চলে আছি, টাটা।